আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো ডিম বোনা করি। আমি ডিমগুলোকে আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে হলুদ, নুন, মরিচ গুঁড়ো দিয়ে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দিয়েছি তেল কড়াইয়ে এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ ছেঁচা। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন পানি। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটা। তারপরে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো আরও জিরা গুঁড়ো। এরপরে আমি ভালোভাবে এগুলোকে একটু কষিয়ে নেব। কষানোটা হয়ে গেলে তুমি এর ভিতরে একটু আলু দিতে পারো, আমিও দিব। তবে কষানোটা একদম ভালোভাবে কষাতে হবে যেন ভাজা ভাজা হয়ে যায়। এর মধ্যে আমি বলে দিলাম, তোমরা আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমার খুব 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 দরকার। তো কষানোটা হয়ে গেলে আমি সামান্য পানি দিয়ে আলুটাও একটু ভালোভাবে কষিয়ে নেব, কারণ তা না হলে আলুর ভিতরে কিছু ঢুকবে না। আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতন ঝোল দিয়ে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দেওয়া হয়ে গেলে তোমরা সময় মতো ফুটিয়ে নেবা, যতটুকু সম্ভব আলুটা সেদ্ধ হতে, ঝোলটার ঘন হতে, কিংবা যেন মশলাটা সব তরকারিতে ঢুকে যায়। এভাবে তোমরা এতক্ষণ ফুটিয়ে নিবা। আমি খুব সহজে রেসিপি তৈরি করি যেন সবাই খুব সহজেই রান্না করতে পারো। তো দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পেজে নতুন হলে ফলো দিয়ে দিও। লাস্টে একটু জিরা গুঁড়ি দিয়ে দিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো। তো আল্লাহ হাফিজ। রেসিপিটা করে খাবা এবং বলবা কমেন্ট করে কেমন হলো।